গুড মর্নিং বন্ধুরা। মোচা দেখিয়ে তোমাদেরকে দিনটা শুরু করছি? না না না, এখন বাজার থেকে এলাম বন্ধুরা। আজকে চলে গেছিলাম একটু হাটে। আর এই দেখো আমার কি পাগলামি, আমি কিন্তু এরকম কাঁচা মোচার গন্ধ কিন্তু শুকি। এটা তোমাদেরকে দেখানোর জন্য না, আমার কাছে খুব ভালো লাগে। আমি স্মেলটা খুব ভালো লাগে। কে কে পছন্দ করো অবশ্যই একটু জানিও তো আমার মতন। আর এই দেখো কি বিশাল একটা কচু, কচুগুলো ছিল একদম তাজা লাগছিল, তাই একটা আমিও নিয়ে নিলাম। জানো তো এটার দাম নিয়েছে 50 টাকা। তবে হ্যাঁ, দেখতে কিন্তু দারুণ, অনেক দিন থাকবে। কচু শাক খাবো, কচু ভাজা খাবো, কচুর তরকারি খাবো, আর কি কি খাওয়া যায় অবশ্যই কমেন্টে জানিও, সেটাও করে খাবো। একটা অকালের দেখো ফুলকপি, আগে আরেকদিনও এনেছিলাম, তবে খুব ভালো হয়েছিল খেতে, টেস্ট ছিল। সমস্ত সবজি বন্ধুরা সব ঢেলে দিই, সব সবজি নিচে একদম ঢেলে দেওয়া হয়েছে পাকা মাটিতে, একটু হাওয়া লেগে ঠান্ডা হবে, তারপরে ফ্রিজে তুলবো। কাঁকরোলগুলো দেখেছো? কাঁকরোলগুলো চেনার একটা টিপস আছে কিন্তু। গায়ের কাঁটাগুলো একদম তাজা তাজা সিধা সিধা হবে, আর হাতে নিয়ে একটু ওয়েট করবে, যখন লাইট ওয়েট লাগবে সেই কাঁকরোলের ভেতরে কিন্তু দানা হবে না। একটা টিপস শিখিয়ে দিলাম। আর চলো দেখে নিই। দেখেছো লাইট জ্বালানো থাকতে লাগে, জানো তো, ঘরের মধ্যে অন্ধকার হয়ে যায়। এই দেখো ডাব এনেছি, একটা ধুয়ে বাবাকে দিয়ে দিলাম কেটে, বাবা কিন্তু পাইপ দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর এইখানে আরেক রকমের আম আনলাম, দুটোই হিমসাগর, কিন্তু ওটা হাটের থেকে কিনেছিলাম, আর এটা একটা ফলের দোকান থেকে কিনলাম। আর এই দেখো প্রচুর সবজি এনেছি। চলো সবজিগুলো তোমাদেরকে আজকে একটু দেখাই। সবজিগুলো কিন্তু বড় সুন্দর হয়েছে, একদম মনপ্রুত সবজি। পাহাড়ি মূলো দেখেছো, কালারটা ভাইলেট কালার। আর শাক পেয়েছি একটা নতুনত্ব শাক। এই দেখো এটা হচ্ছে পাহাড়ি শাক। এটা কিন্তু সব জায়গায় সব সময় পাওয়া যায় না। এই শাকটা একবার দার্জিলিং থেকে যখন ফিরছিলাম তখন এনেছিলাম এক মুঠো, তখন ছিল 30 টাকা মুঠো নিয়েছিল। আর এটা শুনলে অবাক হয়ে যাবে, জানো এই শাকটার দাম নিয়েছে 50 টাকা। অনেক রিকোয়েস্ট করেছি, এক পয়সাও কমালো না, জানো তো। যাই হোক, তো ভালোই তরতাজা। আর এই দেখো এটা হচ্ছে রাই শাক, 2 মুঠা এনেছি, জোড়া 50 টাকা নিয়েছে। তো 30 টাকা করে, একটা নিলে 30 টাকা, দুটো নিলে 50 টাকা। আমরা দুটোই নিয়েছি, কারণ এই শাকটা আমরা সেদ্ধ খাই, সবজি খাই। আর কি কি খাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও একটু খেতে পারবো তোমাদের মতন করে। দেখো কত সবজি এনেছি, বেগুন, পাহাড়ি মূলো, চিচিঙ্গা, শশা, তারপরে এনেছি লতি, ঝিঙা, মানে সব সবজি এনেছি, কচুরমুখী, তারপরে এনেছি কোয়াশ শাক, 2 রকমের এনেছি, করলা এনেছি, ওই দেখো করলাটা ওইদিকে আমি রেখেছি। সব সবজি আর ভাল লাগছে না গো, গরমে মানে অস্থির অস্থির লাগছিল। তারপরে এনেছি আরও অনেক কিছু এনেছি। এই দেখো কোয়াশগুলো দেখো, কাটা কাটা যেই কোয়াশের গায়ে থাকে না, এই কোয়াশগুলো খেতে ভালো হয়, খুব টেস্ট আর নরম। প্রত্যেকটা কোয়াশের গায়ে কিন্তু বোটা বোটা আছে, জানো, বোটা আছে। আর এই দেখো লাস্টে কী এনেছি, চলো একটা জিনিস দেখাই। আইসক্রিম এনেছি, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। গাড়ির মধ্যে বসে বসে একটা আইসক্রিম খেয়েছি, আমি একটা খেয়েছি, মা একটা খেয়েছে, জানো তো। আর জানো ফোঁটা দিয়ে গেছিলাম, মানে কপালে টিপ দিয়ে গেছিলাম, ফোঁটাটাও পড়ে গেছে খুলে, কোথায় ঘাম মুচ্ছি। আর এই দেখো প্রচুর সবজি, আর মাছও এনেছি কিন্তু অনেক ধরনের, কিন্তু ওইটা কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ না ফেসবুকের কিছু গাইডলাইন্স আছে, সেগুলো আমাকে মেনেই কিন্তু সমস্ত ভিডিওগুলো করতে হয়, তার জন্য কাঁচা মাছটা কিন্তু দেখাতে পারবো না। তো বলে দিচ্ছি মুখে আমি কী কী মাছ এনেছি। আমি এনেছি কাতলা মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, 3 কাটা ট্যাংরা মাছ, আর মৌরলা মাছ, আর এনেছি ইলিশ মাছ। তবে ইলিশ মাছটা না একটু ছোট সাইজ, দেখি কেমন খেতে হবে। আজকে ইলিশ মাছই রান্না করব। তো ইলিশ মাছ রান্না করব, আর হচ্ছে শাক রান্না করব। তো চলো বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, টাটা। অন্য কোনো আরেকটা ভিডিওতে দেখা হবে, একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রান্না করব। টাটা।